পাতার আঁশগুলোকে প্রথমে ছাড়িয়ে নিয়ে খুব ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে তারপরে আমি রেসিপিটা শুরু করব। কুমড়ো পাতাগুলোকে এরকম ছোট ছোট করে কেটে নেব। কুমড়ো শাকগুলোকে কিন্তু খুব কচলে কচলে ধুতে হবে। কুমড়ো শাকে কিন্তু একটু আল আল ধার ধার থাকে, কিন্তু এভাবে খুব ভালো করে কচলে ধুয়ে নিতে হবে। তেল পরে দিয়ে দেবো এখানে গোটা ধনে, তারপরে দিয়ে দেবো শুকনো লঙ্কা, দেবো কিছুটা পরিমাণে জিরে। এটা একটু ভাজা ভাজা করে নেব। তারপরে দিয়ে দেবো কাঁচা লঙ্কা, কুমড়ো পাতাটাকে দিয়ে দেবো। তারপরে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর অল্প হলুদ। একদম লো করে ঢাকা দিয়ে রেখে দেবো। ঢাকনাটাকে খুলে কুমড়ো চেড়ে নেব। আপনারা একবার এইভাবে এই কুমড়ো পাতা বেটে খেয়ে দেখবেন। কুমড়ো পাতা হোক লাউ পাতা হোক দুটোতেই কিন্তু এই রেসিপিটা খুবই ভালো লাগে। রসুন কালো জিরে দিয়ে তো আপনারা বাটা খেয়েছেন, কিন্তু একবার এইভাবে নিরামিষ এই কুমড়ো পাতা বাটা খেয়ে দেখবেন, খুব টেস্ট লাগে। আমি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে এই রেসিপিটা শিখেছি, উনি খুব ভালো খেতেন। এটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এবার এটাকে একটু ঠান্ডা করে তবে বেটে নেব। চাইলে মিক্সিতেও বেটে নিতে পারেন। এটা বাটছি আর এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে না, তুলে নেব।